আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। আজকে শাবান মাসের 14 তারিখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, এই রাতটাকে কোথাও কোরআন হাদিসে শবে বরাত কোনো শব্দ নাই। কি বলছি বলো? এই জন্য এটার পক্ষে আমরাও। শবে বরাত বলতে কোরআন হাদিসে কিছু নাই। আছে কোনটা? আছে হইল লাইলাতুন নিসফি মিন শাবান। বলো কি আছে? তাহলে যারা বলে শবে বরাত বলতে কিছু নাই, আমরাও বলি শবে বরাত বলতে কিছু আছে। কি হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবানের রাত আসবে, তখন তাকুমু লাইলাহা, রাত্রিবেলায় ইবাদত করো। রাত্রিবেলায় কি করো? ওয়াসুমু নাহারাহা, এবং দিনের বেলায় রোজা রাখো। কথা বুঝো? শবে বরাত নিয়ে, অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান নিয়ে আমাদের সমাজে দুই প্রকারের মানুষ আছে। এক গ্রুপ হলো ছাড়াছাড়ি গ্রুপ। এক গ্রুপ কি? ছাড়াছাড়ি গ্রুপ। যারা এরা লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাত আছে এটা বিশ্বাস করতে চায় না, এটা নিয়ে বাড়াবাড়ি করে, ছাড়াছাড়ি করে। আরেক গ্রুপ আছে বাড়াবাড়ি করে। কি বাড়াবাড়ি? ছাড়াছাড়িটা বুঝছো নি? তার মানে নাই, লাগতো না, এটা নাই, এটা কিন্তু ছাড়াছাড়ি। আমরাও বলি শবে বরাত নাই, আছে কি? তাহলে তাদের কথা আর আমাদের কথা এক, দ্বিমত না আমরা। আর বাড়াবাড়ি কেমনে হয়? বাড়াবাড়ি হলো এই শবে বরাতের নাম দিয়া কেউ বানাইছে হালুয়া রুটিকে ইবাদত, কেউ বানাইছে শবে বরাত রাত্রে গোসলকে ইবাদত, কেউ আতশবাজিকে ইবাদত বানাইছে, কেউ মসজিদ মাদ্রাসাকে লাইটিং করা ইবাদত বানাইছে, কেউ মাজারকে লাইটিং করা ইবাদত বানাইছে, কেউ রাত্রিবেলায় হাইটা 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 গল্প গুজবকে ইবাদত বানাইছে, কেউ বিরিয়ানিকে ইবাদত বানাইছে, কেউ বলছে এই রাত্রে এতটার সময় গোসল করলে, এই রাতে এত সূরা দিয়ে এত রাকাত নামাজ পড়লে, এই সেই সহ অনেকগুলো বিষয় আছে যেগুলো আসলে কি? বাড়াবাড়ি। এগুলো আসলে কি? কোরআন হাদিসে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যস্থতা যেটা, মধ্যম পন্থা যেটা, এটা হলো উত্তম। সাইদ, মধ্যম পন্থা যেটা, এটা কি উত্তম। লাইলাতুন নিসফি মিন শাবানের আমল হলো রাত্রিবেলায় ইবাদত করা। মনে রাখো, এই শবে বরাত যেটা প্রচলিত শব্দ, সব মানে রাত, বরাত মানে মুক্তি। এই রাতে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে অনেককে হাদিস অনুযায়ী জাহান্নাম থেকে মুক্তি দেন, গুনাহ থেকে মুক্তি দেন। তো এই রাতে নির্দিষ্ট কোনো ইবাদত নাই, নির্দিষ্ট কোনো নামাজ নাই। শবে বরাতের কোনো নামাজ নাই। বলো, শবে বরাতের কোনো গোসল নাই, শবে বরাতের কোনো হালুয়া রুটি নাই, শবে বরাতের কোনো বিরিয়ানি তেহরি নাই, শবে বরাতে কোনো গরু গোশত মুরগির গোশত নাই। এবার বুঝছো নি কথা? এটা শবে বরাতে আছে কি? আল্লাহ রাসূল বলছেন, যখন এই লাইলাতুন নিসফি মিন শাবান আসে, মাগরিবে সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ তাআলার রহমত প্রথম আসমানে আসে। সুবহানাল্লাহ। আসার পরে এলান করে কি? এটি ইবনে মাজাহ শরীফের হাদিস। আলা মিম মুস্তাগফিরিন ফাগফির আলা, কেউ কি আসো গুনাহগার, আমার কাছে গুনাহ মাফ চাও, আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আলা মিম মুস্তারজিকিন ফারজুকালা, কেউ কি আসো রিজিকের কমতি, অসুস্থতা, সমস্যা, বিপদ আপদ, আমার কাছে চাও, আমি রিজিক দিয়ে দিব। কেউ কি আসো বিপদগ্রস্ত, আমার কাছে মুক্তি চাও, আমি মুক্তি দিব। আলা কাযা হাত্তা মাতলাইল ফজর। অর্থাৎ এইভাবে আল্লাহ তাআলার রহমত বান্দাকে ডাকতে থাকে। কার কি সমস্যা আছে বলো, সুবহে সাদেক পর্যন্ত, অর্থাৎ ফজরের ওয়াক্ত যতক্ষণে আসবে এর আগ পর্যন্ত আল্লাহর রহমত এভাবে ডাকতে থাকে। তো আমাদের আমল কি হবে আজকে? সহজ কথা, আমাদের আমল হবে মাগরিব নামাজ জামাতে পড়া, মাগরিব নামাজের পরে সূরা রাকাত আওয়াবিন পড়া, এরপরে সূরা ওয়াকিয়া পড়ে আমরা আমাদের আমল করা। আল্লাহর নিকট খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, সবচেয়ে উত্তম আমল কোনটা? কোরআনে কারীমের তেলাওয়াত। আমরা আমাদের ধারাবাহিক আমল করব। এরপরে
হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিসে, যে ইমানদার মুসলমান এশারের নামাজ জামাতে পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় অর্ধেক রাত্র ইবাদত করার সওয়াব দেন। সুবহানাল্লাহ। এশারের নামাজের সাথে সাথে যে ব্যক্তি ফজরের নামাজও জামাতে পড়ে, আল্লাহ তাআলা পুরা রাত নফল ইবাদতের সওয়াব দেন। সুবহানাল্লাহ। আমরা ফাঁকে দিয়া যদি পারি কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করব, কিছুক্ষণ তাসবিহ পড়ব, জিকির করব, দুরূদ পড়ব, আবার মসজিদ আমরা এই মসজিদ মাদ্রাসায় একটু দানও করে দিব। বুঝো না কথাটা? যে যাকে পারি, যতটুকু পারি, এরপরে কিছু সময় বসে বসে একান্তে গল্প গুজব না করে চোখের পানি ফেলে আল্লাহকে বলবো, আল্লাহ আমার পড়া মনে থাকে না, আপনি আমাকে মনোযোগ দিয়ে দেন, মেধা শক্তি বাড়াই দেন, আল্লাহ হেফজ তো করে ফেলছি, আল্লাহ ধরে রাখার তৌফিক দেন, আল্লাহ আব্বা আমার সাথে বেয়াদবি তো করে ফেলছি, মাফ করে দেন, আল্লাহ ওস্তাদদের কত কথা শুনি নাই, সময় তো চলে যাইতেছে, আল্লাহ আমার ওস্তাদকে হায়াত দেন, আমাদেরকে সুস্থতার হায়াত দেন। অর্থাৎ একদম উম্মাহর জন্য দোয়া করা। বলো কার জন্য? আল্লাহ আমার সাথী ভাইদেরকে কবুল করেন, সুস্থতা দেন, বিপদ আপদ দূর করে দেন। আল্লাহ দেশে বিদেশে কাছে দূরে ফ্যাক্টরিতে যে যেখানে আছেন সবাইকে আল্লাহ কবুল করেন। এভাবে মন থেকে মন ভরে দোয়া করা, দোয়া ফড়া না, কি বলছি, করা বলছি না, ফড়া বলছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এটা হলো ফড়া। আর একটা হলো করা। দোয়া হাঁটতে হাঁটতে করা যায়, বসেও করা যায়, হাত তুলেও করা যায়, হাত তোলা ছাড়াও করা যায়। মন থেকে গভীর ভাবে আল্লাহর সাথে কথা বলা। আল্লাহর সাথে কি বলা? নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, যাকাত যেমন ইবাদত, কোরআন তেলাওয়াত যেমন ইবাদত, দোয়াটাও আলাদা একটা। আর দোয়া মাখুল, দোয়া আলাদা ইবাদত। আরেকটা হাদিস আছে, আর দোয়া হুয়াল ইবাদত, দোয়াই ইবাদত। বুঝতেছো কথা? এই জন্য খেয়াল রাখবো ইনশাআল্লাহ। বলো তাহলে কয়টা আমল পাইলা? রাত্রিবেলায় ইবাদত করা। ইবাদত কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? শরীয়ত নির্দিষ্ট। আচ্ছা যদি আল্লাহ কইতো, আল্লাহ রাসূল কইতো সবে বরাতে 2 রাকাত নামাজ পড়তে হবে, এটা না পড়লে গুনাহ হবে, কথার কথা। 1 রাকাতে পড়তে হবে সূরা ইয়াসিন, আর 1 রাকাতে পড়তে হবে সূরা ওয়াকিয়া, সবাই পড়তে হবে। আচ্ছা তাইলে অবস্থা কি হইতো? বলো না, কি অবস্থা হইতো? বলো কি অবস্থা হইতো? আল্লাহ যদি কইতো, এই যে বিভিন্ন বইতে বলি দে, আমনে সবে বরাতে 2 রাকাত নামাজ পড়বেন, 1 রাকাতে পড়বেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর 20 বার, আর রাকাতে পড়বেন আলাম নাসা 40 বার। আচ্ছা যে ইন্না আতাইনা ফাইতো না, এলে কি অবস্থা? শরীয়ত সহজ না? শরীয়ত সহজ, কিন্তু বানাই ফেলে কি কঠিন। সমস্যা এটা আমাদের। আল্লাহ বুঝার তৌফিক দেন। আরেকটা, আল্লাহ তাআলা এই রাত্রে সবাইকে মাফ করে দিবেন, 2 প্রকারের মানুষকে মাফ করবেন না। কয় প্রকার? এক প্রকার হলো শিরিক। শিরিক, ইন্না শিরকা লাযুলমুন আযীম, যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা আল্লাহর সাথে কি করে? 2 নম্বর হলো মুশাহিন। মুশাহিন মানে হিংসুক। কি বলো? হিংসুক। হাদিসে আছে না? কি হাদিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল হাসাদা ইয়াকুমুল হাসাদ, ইন্নাল হাসাদা ইয়াকুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা থেকে বাঁচো। এই হিংসুক যারা, হিংসুক কেমন? ওই যে আমি তোমাদেরকে আগে একবার গল্প শুনাইছিলাম, মরুভূমিতে বলে 2 বন্ধু ফানে নিয়ে কারাকারি করতেছে। ফানেগুলো নিচে পড়ে দেওয়ার পরে একটা দৈত্যের গল্প শুনছো না? উঠছে, উঠে বলে যে কি অবস্থা, কি হয়েছে, তোমরা আমার জীবনটা বাঁচাইছো, আমার কাছে যে প্রথমে যা চাইবা তারে পরের জনের ডবল দেওয়া হবে। হিংসা যার ভিতরে বেশি, এ কয় যে আমার একটা হাত ভাঙ্গি দেন, আর একটা ঠ্যাং ভাঙ্গি দেন, তাহলে পরের জনের অবস্থা কি হবে? এরকম হিংসুক আছে না? ও না কেন? নিজেও খায় না, আরেকজনের খাইতে দেয় না। ওই যে একটা ঘটনা আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে এক ব্যক্তিকে আনছে এমন অপরাধে তারা হত্যা করে দিবে। তারা কি করে দিবে? কয় তাইলে আমার সময় দেন। কি সময়? আপনি ওয়াদা রাখেন যে আমি পানিগুলো যতক্ষণ পান করবো না ততক্ষণ আমাকে হত্যা করবেন না, ওয়াদা করেন। ওমর রাদিয়াল্লাহু বলছে ঠিক আছে, ওয়াদা করছি। এ কি করছে? পানিগুলো মাটিতে ফেলে দিছে। কোথায় ফেলে দিছে? এখন বলো, মাটি থেকে উঠে পানিগুলো খাওয়ার সুযোগ আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা তারে আর হত্যা করেন নাই, ওয়াদা ঠিক রাখছেন। তোমরা তো ওয়াদা ঠিক থাকে না, আমাদের তো ওয়াদা ঠিক থাকে না। ওয়াদা এটা আলাদা ইবাদত। বলো ওয়াদা এটা আলাদা। মুনাফিকের আলামত কয়টা? 3টা, আর এক হাদিসে 4টা। ইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে কি করে? খেলাফ করে। বলো ওয়াদা করে কি করে? খেলাফ করে। বাস কালকে টাকা দিমু, কালকে ফোন বন্ধ করে গুমজার কইতে পারতেন, খবর নাই ওয়াদা খেলাফ করতেছে। আল্লাহ বুঝার তৌফিক দেন। তাহলে এই আমলগুলো আমরা সহবরাতে পাইলাম, আমরা এই আমলগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কে কে রোজা রাখবেন?
ইনশাআল্লাহ। আল্লাহ সবারে তৌফিক দেন। আর রোজা রাখবেন, ভাঙলে কি হবে? ওয়াজিব। কোনটা করবেন? না রাখলে এক কথা, রাইখে ভাঙলে ফিডা ডবল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।